চিলি পনির আমার বোন নিজের হাতে রান্না করেছিল, একটু নুন কম হয়েছে বাট ইয়াম। ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, এখন আমার মানে কি বলবো মিষ্টি ক্রেভিং হচ্ছে। ওটা খাওয়ার পর এখন মিষ্টি ক্রেভিং হচ্ছে। আমাদের ওখানে তো আসে না, যাই হোক। তো আমরা অর্ডার করেছি হচ্ছে কিটক্যাটের, দেখ না খুলে দেখিয়ে দিই আমরা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আমার চোখ মুখ দেখে তোমরা তো বুঝতেই পারবে আবার শরীর খারাপে পড়েছি। মানে লাস্ট 2 days ধরে হয়েছে ফুড পয়জনিং। মানে এতদিন ধরে তো সর্দি কাশিতে ভুগলাম, এবার ফুড পয়জনিংটাই বাকি ছিল। এবার জানি না আমার হাত পা ভাঙা বাকি আছে হয়তো। তো 2 দিন একদমই বাড়ি থেকে বেরোতে পারিনি। 4 নকে গেছিলাম একটা ইন্টারনাল মেডিসিন ডক্টরকে দেখাতে, উনি আমাকে ভর্তি নেবে বললেন। তো আমি ভর্তি তো চাইছিলাম না। তো 1 ঘন্টা মতো ওরা আমাকে স্যালাইন দিল, 1-2 ঘন্টা মতো 3টে ইঞ্জেকশন একটা স্যালাইন দিল, দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি কদিন খুবই উইক ছিলাম। আজকে বেরোচ্ছি হচ্ছে আর ড্রাইভিংটা শিখতে, আর আজকে আসবে সোনু গুনগুন ওরা। তার জন্য আমি আজকে চিলি পনির রান্না করেছিলাম। তো চিলি পনিরের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আগে এই ক্লিপিংটা দিয়ে নিলাম। তো চিলি পনিরের রেসিপিটা এবার তোমরা দেখে নাও। চলো তোমাদের সাথে এবার চিলি পনিরের রেসিপিটা চট করে শেয়ার করে নিই। প্রথমেই আমি পনিরগুলোকে একটু কর্নফ্লাওয়ার, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপর ওটাকে একটুখানি ভেজে নিলাম। তারপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন কুচি আর লঙ্কা কুচি। রসুন কুচি লঙ্কা কুচি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি, একটা এরকম কুচি করে কেটেছি আর একটা কিউব করে কেটেছি। তো ফার্স্টে এই কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এবার টমেটোটা অপশনাল, যেহেতু আমরা টমেটো সস ইউজ করছি, না দিলেও হয়, বাট আমার বেশ টেস্টটা ভালো লাগে। এরপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর দিচ্ছি একটু ভিনিগার। এরপর আমি একটা সসের মিক্সচার করে নিচ্ছি। এখানে আমি বেস সসটা ইউজ করেছি হচ্ছে টমেটো সস। অনেকটা টমেটো সসের মধ্যে আমি এবার ইউজ করব রেড চিলি সস। এবার তোমরা চাইলে গ্রিন চিলি সসও ইউজ করতে পারো। আমার স্মেলটা অতটা ভালো লাগে না বলে আমি রেডটা ইউজ করি অলওয়েজ, আর কালারটাও কিন্তু এটাতে খুব ভালো দেয়। এরপর আমি এটাতে দিয়ে দেবো 2 ঢাকনা মতো সোয়া সস। আর সোয়া সসটা বেশি ইউজ করলে কালারটা একটু কালো কালো হয়ে যায়, আর তার সাথে সাথে টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি একটু ভেবেচিন্তে ইউজ করি সোয়া সসটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একদমই কালারের জন্য দিচ্ছি, আমার রেড হলে বেশ ভালো লাগে খেতে, দ্যাটস ওয়াই। তারপর এই পুরো সসের মিক্সচারটা আমি দিয়ে দেবো যেই মশলাটা হয়েছে এতক্ষণ সেটার মধ্যে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এরপর চিনিটা তোমরা স্বাদ মতো দেবে। টমেটো সসেও কিন্তু বেশ কিছুটা মিষ্টির পরিমাণ থাকে, তো তোমরা এটা ভেবেচিন্তে দিও। তারপর দিয়ে দিলাম ভাজা পনিরগুলো আর দিয়ে দিচ্ছি জল। এরপর সবকিছু ভালো মতো একবার ফুটে গেলে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে চিলি পনির। তো আমাদের যে গ্যারেজটা তোমরা দেখলে, ওটা একজনকে গিয়ে পরে বন্ধ করতে হয়। মানে ওটা কোনো দারোয়ান নেই যে আমরা বেরিয়ে যাওয়ার পর বন্ধ করবে। এখানে অনেক কটা গ্যারেজ আছে যেখানে এরকম ফেসিলিটিস আছে, বাট এই পার্টিকুলার গ্যারেজটাই নেই। আর এই গ্যারেজটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে, কতই বা দূরে আর গ্যারেজ নেব। তো যাই হোক, এই জন্য আমাদের দুজনের মধ্যে ঝগড়া চলে প্রত্যেকদিন যে কে আগে যাবে আর ওখানে গিয়ে ওটা বন্ধ করবে। তো আজকে আমি ওকে জোর করে পাঠিয়েছি, বিকজ আমার শরীর ভালো না, দ্যাটস ওয়াই। তাও আমি প্রমিস করেছি যে যখন আমরা আবার ফিরবো তখন আমি দরজা খুলবো আর দরজা আটকাবো। তো বাড়িতে এসে গেছি আর টায়ার্ড খুবই লাগছে এখন, মানে খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় আর কি, জাস্ট বিকজ অফ দ্য ডিহাইড্রেশন যেটা হয়েছিল 2-3 দিন আগে। এখনও আমাকে 5-6 লিটার জল খেতে বলেছে। এখন যেটা করছি সেটা হচ্ছে সোনু চলে এসছে, বাট সোনুর সাথে গুনগুন আসেনি, জানি না কেন, কী রিজন ওর ডেকে গেছে বা কিছু একটা হয়েছে। আমি ওকে অনেকবার আসতে বলেছিলাম বাট ও আসেনি। দিদি আসছে, মানে অন দ্য ওয়ে। তো আমার ছোটো ননদ এসেছিলো, তো চপ এনেছে। তো চপগুলো এখন গরম করছি। গরম করার পর সবাই মিলে খাবে। আমার যেহেতু ফুড ইনফেকশন হয়েছে, আমি কিচ্ছু খাচ্ছি না। ওরা কফি খেয়েছে, দেন আর কি খেলো, হ্যাঁ চপ খাচ্ছে, জয়নগরের মোয়া খেয়েছে, আমি কিছুই খাইনি। ভাবছি একটুখানি মুড়ি খাবো আর ওদেরকে এই চপগুলো সার্ভ করবো। অলরেডি আই থিঙ্ক 3 মিনিট হয়ে গেছে, চলো দেখি। ইলেকট্রিকের কাজ হয়েছিল, মানে গিজার বসানো হয়েছে বাথরুমটাতে, তার জন্য না 1 মিনিট, এটা এন্ড হয়ে গেছে। তার জন্য হঠাৎ করে ওই যে ইলেকট্রিকের কাজ করেছে সে কেন জানি না আমাদের এই রান্নাঘরের বাল্বটাকে খুলে নিয়েছে। তো এগুলো হচ্ছে গিয়ে চপগুলো, দাঁড়াও তোমাদের আলোতে গিয়ে দেখাই। তো এগুলো হচ্ছে চপ, এখন ওপরে গিয়ে দিই ওদেরকে। জামা নাকি কম্বল নাকি বললো, এর কি বললো কি পিছন দিয়ে কি একটা বললো না, জামা না কম্বল, পিসি বলছিল কখনো ছিল। আমরা জুতো কিনেছে বাবা ওর জন্য। ও আচ্ছা আচ্ছা, জুতো নিতে এসেছিল বলে রকমল রেস্টুরেন্টে। হ্যাঁ, কি করে বলবো সবার সামনে বুঝতে পারছি না। হাই না দাঁড়া, এটা খুলে করব। চুস ওয়েট।
হয়েছে ডিভা? You? Hi. Hi guys. Can you get the hiya? We are missing Gungun. We are more missing. এটা কোনো মানে থাকলো না কিন্তু কথাটা। এখন ব্লিঙ্কিট আমরা ডিনার করলাম। কেমন খেলি ডিনার? টেস্টি ডিনার, চিলি পনির আমার বোন নিজের হাতে রান্না করেছিল, একটু নুন কম হয়েছে বাট ইয়াম। ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল। এখন আমার মানে কি বলবো, মিষ্টি ক্রেভিং হচ্ছে। ওটা খাওয়ার পর এখন মিষ্টি ক্রেভিং হচ্ছে। আমাদের ওখানে তো আসে না, যাই হোক। তো আমরা অর্ডার করেছি হচ্ছে কিটক্যাটের। দেখ না, খুলে দেখিয়ে দিই আমরা। এটা কোথা থেকে অর্ডার করেছি বল? ব্লিঙ্কিট থেকে, তাও অনেক। ব্লিঙ্কিট কথাটা কেন বলছি, আমরা প্রমোট কেন করব ব্লিঙ্কিটকে? তো সেটাই দে আর নট পেইং আস। যাই হোক, আমরা অনলাইন ইয়ে থেকে অর্ডার করেছি এটা কিটক্যাট। আর এটা কি ইভেন্ট করার জন্য, যাতে ফ্রি ডেলিভারি হয়। 8 টাকার লঙ্কা। এটা আমি আমার বাড়িতে কাজে লাগিয়ে দেবো, আর এটা এখন সবাই মিলে খাবো। চলো লেটস স্টার্ট। ইয়ো, তুই তোর ফোন থেকে ফার্স্ট টাইম অর্ডার করেছিস বলে পেয়েছিস আর কি। ও লঙ্কাটা দেখতে শোনো, লাস্টে কিছু না এই ফুটো কেন ভাই? বললাম না ওদের ইয়েতে থাকে, একদম ফ্রিজ থেকে একদম মানে সিলড বের করে মানে নিয়ে এসেছিল, তাজা ঠান্ডা। তো ভেতরে এরকম কটা কিটক্যাট ছিল, এরকম টাইপের, ঠিক আছে, দুটো বাইটওয়ালা অনেক কটা কিটক্যাট ছিল। 8টা, হ্যাঁ 8টা আছে। আর এটা দাম নিয়েছে আমাদের 96 রুপিস। এই সোনু দিয়ে আছে। হ্যাঁ, আমাকে ডিনার পার্টিতে ছেড়ে দেবো, আমাকে চলে রাজচন্দ্রপুরে যাবি। ওরা তো চলে গেল আর আমিও স্নান করে নিলাম। বিয়ে হতে চলেছে আমার 1 বছর হয়েছে, বাট যখনই আমার ওই বাড়ি থেকে কেউ আসে, মা, ভাই, বোন, দিদি, এনিওয়ান, ইভেন মানে কাকু, কাকি, বাবা, যেই আসুক না কেন, ওরা যখন চলে যায় এতটা মানে হার্ট এক হয়, মানে অদ্ভুত একটা ফিলিং হয়। আবার ওই বাড়িতে গিয়ে যদি বেশি দিন থাকতে যায়, তখন আবার এই বাড়ির কথা মনে পড়ে। স্পেশালি বরের চিন্তা হয় খুব, যে কী করছে, কী খাচ্ছে। খাওয়া দাওয়ার থেকেও বড় কথা যে ও, আমি আর ও দুজনে আর কি অলওয়েজ একসাথে থাকি অ্যাজ আ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। তো অনেকটা একটু একা হয়ে যায়, ও আমাকেও সেটা বলে, আর আমি ওই বাড়িতে গেলে একটু একা হয়ে যায়। তো এই বিয়ের পর না এই জিনিসগুলো হয়, যারা কি নতুন বিয়ে করেছো তারা এটা আরও ভালো করে রিলেট করতে পারবে। ওই ফিলিংটার সাথে একটু ফ্যামিলিয়ার হতে টাইম লাগে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি আর একটু স্কিন কেয়ারও করে নিয়েছি। এবার আমি প্রত্যেক রবিবার করে স্কিন কেয়ার করি, অলওয়েজ তাই করতাম, ওই বাড়িতেও তাই করতাম। এখানে আমি এখন সকালবেলা করে করছি, যেহেতু আমার কিছুদিন আগে প্রচুর ঠান্ডা লেগেছিলো। তো আর রাত্রেবেলা করে আমি কিছুই রাখি না, আমি জাস্ট ফেস ওয়াশ করি আর শুয়ে পড়ি দাঁত মেজে। কিন্তু আমি এখন প্রত্যেকটা স্কিন কেয়ার করি এখন সকালবেলা, মানে ওই ফেস প্যাকস, ফেস স্ক্রাব সব আমি সকালবেলাই দিই। তো সকালবেলা ফেস স্ক্রাব, ফেস ওয়াশ এগুলো দিলাম, একটু নেল পলিশ চেঞ্জ করলাম। আজকে আবার রাতের দিকে মানে সন্ধ্যাবেলার দিকে বিজয়দার বার্থডে ট্রিট আছে। আমি তো কিছু খেতে পারবো না ফুড পয়জনিংয়ের জন্য, বাট আমি যাবো, অ্যাটেন্ড করবো, আমার ইচ্ছা আছে। যাই হোক, বর কখন আসে দেখি। এই টাইমটা আমি একাই থাকি, ইভেন আমার শাশুড়ি মাও বেরিয়ে গেছে, আমার আরও মন খারাপ লাগছে। এমনিতে বাড়িতে আছে লোকজন, বাট মা, আমার শাশুড়ি মা আর আমার বর না থাকলে বাড়িটা আমার কাছে আমার ফাঁকাই লাগে কেন জানি না। সো এখন আমি একটু রেস্ট করবো। আর আমি যেই ফুল গাছগুলো কিনেছিলাম নিউ ইয়ারে, সেইগুলোর অবস্থা কি হয়েছে তোমাদের দেখাই দাঁড়াও। তো এইগুলো হচ্ছে ফুল গাছগুলো, একটু দেখো ফুলগুলো একটু মরে মরে গেছে। আমি জাস্ট কালকে না, তার আগের দিনই পচা পাতাগুলো কেটে দিয়েছি, ফুলগুলো যেগুলো একটু পচে গেছিলো কেটে দিয়েছি, বাট আবার ওটা ওরকম হয়ে গেছে। তো যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, আমি একদমই এনার্জি পাই না, তার জন্য না আর এগুলো আর এখন করা হয়নি। তো ভাবছি যে কালকে এগুলো করবো, এগুলো স্নান করার আগে করলেই বেশি ভালো হয়। আর আমাকে কিন্তু ডক্টর বলেছে পোলেন বা ডাস্ট, ইভেন ফুলের যে পোলেন ওগুলো সামনেও না যেতে। যাই হোক, এগুলো আমি যখন করি তখন আমি আর কি মাস্ক পরে নিই মোস্ট অফ দ্য টাইম, কখনো কখনো ভুলেও যাই। আর দেখো এই ব্যাম্বু প্ল্যান্টটা, এটা আগে আমার রুমে ছিল, কিন্তু ডক্টর আমাকে বলেছে রুমে কোনো রকমের কোনো প্ল্যান্ট না রাখতে। তো তার জন্য আমি সব এখন ব্যালকনিতে নিয়ে জড়ো করেছি।
ওষুধ তো আমি রেগুলারলি খাচ্ছি, বাট স্টিল আমার মধ্যে না কিছু একটা খেলেই পেটে ব্যথা হালকা আর প্রচণ্ড গা গোলানো হচ্ছে। তো আমার মা আমাকে আইডিয়াটা দিল যে তোর সাথে একটু হাজমোলা বা জোয়ান রাখ, যখন একটু গা গোলাবে তখন সবসময় তো ওষুধ খেতে পারবে না, তো এটা একটুখানি মুখে দিয়ে রাখবি। তো আমি দেখলাম যে এটা ভালো কাজও করছে। আর হাজমোলার এই পার্টিকুলার ফ্লেভারটা, মানে এটা সব থেকে পুরোনো হাজমোলার রেগুলার, এটা আমার খুবই পছন্দের। তো এটাই আমি ওই একটা করে এরকম মুখে দিয়ে রাখি যখন আর কি খুব গা গোলায়। খাওয়ার পর আমি কিন্তু নর্মাল খাবার খাচ্ছি। আর ডক্টর বলেছে যে আমি বাড়ির সব কিছু খেতে পারি, জাস্ট আমি বাইরের যেন কিচ্ছু না খাই, এমনিতে বাড়ির সব কিছু খেতে পারবো। স্নান করে স্কিন কেয়ারের সাথে সাথে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বডিরও কেয়ার করা। তো এই বডি লোশনটা, বডি বাটার অ্যাকচুয়ালি আমার সব থেকে ফেভারিট। আমি তোমাদের একবার প্যাকেজিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে হিমালয়া রিচ কোকোয়া বাটার। এটা আমি ওই বাড়িতেও প্রচুর ইউজ করতাম। এই টাবটা দেখো এতটা বড়, এতটাও আমার কাছে এখনও রয়েছে, আমি একাই ইউজ করি এটা। আমার বরের ওসব কোনো বালাই নেই যে বডি লোশন মাখবে, ওর তো জাস্ট যখন একটুখানি মুখটা টানে ও জাস্ট একটুখানি মুখে ক্রিম মেখে নেয়। আর আমি ওকে ম্যাক্সিমাম টাইম মুখে ক্রিম মাখিয়ে দিই। আমি ওকে মোটিভেট করি আর কি যে মুখে একটু ক্রিম মাখো, একটু স্কিন কেয়ার করো। যাই হোক আমার সাথে থেকে থেকে একটু শিখেছে। আর আমি একা ইউজ করি বলে দেখো এখনও অনেকটা রয়েছে। আর এটা না আমি আমার বিয়েতে আর কি তত্ত্বে নিয়েছিলাম। আমার তত্ত্বে একটা জিনিস আমি খুব ভালো করতে পেরেছিলাম, যেহেতু দুটো বাড়ি শপিংই আমি করেছিলাম, তার জন্য আমি আমার ফেভারিট প্রোডাক্টগুলোকে তত্ত্বে চুজ করতে পেরেছিলাম। তো এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট স্কিনের মানে বডি কেয়ারের জন্য। আর এটা আমি এখন মাখলাম, তো আমি মোটামুটি কালকে অবধি, মানে কালকে স্নান করার আগে অবধি, স্নান করার আগে এটা বাড়াবাড়ি, কালকে সকাল অবধি আরামসে আমার বডিটা ময়শ্চারাইজ থাকে। এই টাইমটা এখন কটা বাজে, মোটামুটি 3টে বাজতে যায়। এই টাইমটা আমি কি করি, বই পড়ি, বই পড়ে একটু হালকা ফোন টিপে ঘুমোতে যাই। আর আমি পড়ছি রিসেন্টলি হ্যারি পটারের বইটা, যেটা তোমাদের আগেই আমি বললাম। আর এটা থেকে দুটো আগে বলেছি, মানে এটা শর্টসে বলেছি, দুটো পেজ দেখো ছিঁড়ে গেছে। যাই হোক ইম্পর্টেন্ট কোনো পেজ ছিল না, জাস্ট ওই একটা ইন্ডেক্সের পেজ ছিল। যাই হোক ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তো আমি এখনও ওটা রেখে দিয়েছি বইয়ের সাথে, ওটা পরে আমি লাগিয়ে নেব। কালকে রাতে আমরা কটায় ঘুমিয়েছি শোনো, আমরা 4 জন মিলে, আমি আমার বর, দিদি আর সোনু, আমরা 4 জন মিলে ঘুমিয়েছি হচ্ছে রাত 3টের সময়। সোনু, আমি তোমাদের সোনুর একটা গল্প পরে বলছি, বাট 3টের সময় কেন ঘুমিয়েছি, আমরা 12 ফেল মুভিটা দেখছিলাম। এত ভালো একটা মুভি, এভরিওয়ান শুড ওয়াচ দিস। আমি জানি না যে অ্যানিমেলের সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারি না নিজেকে, ওটা জাস্ট ফর ফান, ওটা অন্য টাইপের মুভি। বাট এই টাইপের মুভি কিন্তু আমাদের লাইফে একটা ডেফিনেটলি তোমাদের মোটিভেশন দেবে। তোমরা ইউপিএসসি স্টুডেন্ট হও না হয় ইট ডাজেন্ট ম্যাটার। তো সোনুর যে গল্পটা বলছিলাম, সোনুকে সাথে আমরা অলওয়েজ মুভি দেখার প্ল্যান করি আমরা কাজিনরা বা আমার বর থাকলে। ও কি করে, অলওয়েজ ঘুমিয়ে পড়ে ইন দ্য মিডল। হি ইজ সো ইরিটেটিং। ও ছোট্টবেলা থেকে ও একদম রাত জাগতে পারে না, জাস্ট ও মানে জাস্ট আউট হয়ে যায়। ও 2 মিনিট না আধ ঘন্টা মোটামুটি দেখতে পারে। আমি আর কি সার্কাস্টিক্যালি বললাম 2 মিনিট, তারপরে ও জাস্ট আউট হয়ে যায়। তো ওকে জাস্ট আমরা সাইড করে দিই। আমরা 3 জন মিলে মুভিটা দেখেছি, আমাদের দারুণ লেগেছে। দিদি ফার্স্ট টাইম দেখছিল, বাট আমি আমার বর হলে দেখেছি। আর হলে আমরা অলওয়েজ অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্ট 15 মিনিটস to 10 মিনিটস মতো মিস করে দিয়েছিলাম, যেটা আমরা মানে দেখে নিয়েছি ডিজনি প্লাস হটস্টারে। সো তোমরা কিন্তু ডেফিনেটলি দেখো। আর আমার এটা ভেবে খুব খারাপ লাগছে 12 ফেল হলে গিয়ে সেরকম কেউ দেখতে যায়নি, বাট যখন ওটিটিতে এসছে সবাই ওটা নিয়ে বেশ হাইপ করছে এখন ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে, তোমরা হয়তো দেখে থাকবে। তো তোমরা কিন্তু ডেফিনেটলি এটা দেখো। আর অন্য কেউ আর কি দেখাও মুভিটা, আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত। আমি তো ভাই বোন সবাইকে রেকমেন্ড করেছিলাম মুভিটা দেখার, বাট ভাই আর কি বললো যে আমার ইউপিএসসির মোটিভেশন এত রাতে আর দেখতে ইচ্ছে করছে না, ওই জন্য ঘুমিয়ে পড়লো, যে ওর সময় মতো হয়তো দেখে নেবে। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুবই একটা আনকাট ব্লগ ছিল, খুব হ্যাপেনিং কিছু হয়নি, আবার খুবই রেগুলারও কিছু হয়নি। দিদি ভাই এসেছিল, ওরা বেশ মজা করেছি আমরা কালকে। সো ব্লগটা ভালো লেগে থাকলে এগেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড আদার্স। বাই।